হ্যালো গাইস। তো আমাদের কিন্তু একটা প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটরের একটা সমস্যা হয়। আমরা যদি কোনো ধরনের মিউজিক বা গান ব্যবহার করি আমাদের কোনো ভিডিওর মধ্যে, সেক্ষেত্রে কিন্তু আমাদের কপিরাইট ক্লেম চলে আসে। এবার যদি আমাদের কপিরাইট ক্লেম চলে আসে কোনো মিউজিক বা গান ব্যবহার করার ফলে, যদি কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক চলে আসে, সেক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেলটার তো বারোদশা বেজে যায়। প্লাস আমাদের ভিডিওটার উপরে যে রেভিনিউটা জেনারেট করি আমরা, সেটা কিন্তু আমাদের কাছে আর আসে না। কারণ যেই কোম্পানির গান বা যেখানকার গান তোমরা ব্যবহার করবে, সেই কোম্পানির কাছে তোমার ভিডিওটার রেভিনিউটা চলে যাবে। ঠিক আছে? তো আজকের ভিডিওতে আমরা মূলত শিখব যে আমরা ফ্রি সং বা যে কোনো সং ব্যবহার করলে আমাদের কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক যাতে না আসে, সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমরা ব্যবহার করব বা আমরা শিখব। ঠিক আছে? আমরা কিভাবে গান ডাউনলোড করে ব্যবহার করলে আমাদের ভিডিওর মধ্যে কোনো রকম কোনো সমস্যা আসবে না, কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসবে না। ঠিক আছে? তো কথা না বাড়িয়ে চলুন মূল বিষয়ে চলে যাই আমরা। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যে তোমরা আমার ভিডিও দেখো বাট ভিডিওর মধ্যে লাইক কমেন্ট করো না। ঠিক আছে বন্ধুরা? ভিডিও দেখো এবং ভিডিওর মধ্যে লাইক কমেন্ট করো, কেননা আমরা যারা নতুন ইউটিউবার তাদের ভিডিওর মধ্যে যদি একটা লাইক কমেন্ট একটা করে করি, সেক্ষেত্রে তারা কিন্তু ভিডিও বানানোর আগ্রহ পাবে এবং তারা ভবিষ্যতে ভালো ভালো ভিডিও নিয়ে আসবে। ঠিক আছে? তো চলুন বন্ধুরা, তোমরা ভিডিওর মধ্যে লাইক এবং কমেন্ট করে দিও এবং চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে? তো আমরা সবার প্রথমে প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোর থেকে আমাদের জাস্ট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। ঠিক আছে? তো আমরা প্লে স্টোর থেকে এখানে দেখুন পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন, এই যে লোগোটি দেখে তোমরা পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিবে। ঠিক আছে? লোগোটি দেখে পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিবে। ইনস্টল করে নেওয়ার পর সেটাকে আমরা ওপেন করে নেব। ঠিক আছে? ওপেন করে নেওয়ার পর এখানে দেখুন সার্চ বার রয়েছে, নিচের দিকে দেখুন সার্চ বার রয়েছে। তো এখানে আমরা সার্চ করব। ঠিক আছে? এই যে এখানে দেখুন নিচের দিকে সার্চ বার রয়েছে। তো বেসিক্যালি আমরা সার্চ বারে সার্চ করব মিউজিক লিখে বা সং লিখে সার্চ করব। ঠিক আছে? মিউজিক বা সং যে কোনোই তোমরা লিখে সার্চ করবে। ঠিক আছে? মিউজিক, আমি মিউজিক লিখে সার্চ করছি। ঠিক আছে? মিউজিক লিখে সার্চ করছি। সার্চ করার পর এখান থেকে তোমরা যদি মিউজিক নাও, সেক্ষেত্রে কিন্তু 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 1 মিনিট, 1.5 মিনিট পর্যন্ত মিউজিক নিয়ে নিতে পারবে। ঠিক আছে? এখানে অনেক ধরনের মিউজিক তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? তোমাদের মন পছন্দ মতো এখান থেকে মিউজিক তোমরা নিয়ে নিতে পারবে। ঠিক আছে? এই যে ভিডিও সং তোমরা সব কিছু মিউজিক এখান থেকে পেয়ে যাবে। এই যে মিউজিক, কভার মিউজিক। ঠিক আছে? যদি আমি এখানে প্রেস করে দেই, কভার মিউজিকে যদি আমরা প্রেস করে দেই, তাহলে এই যে এখানে দেখুন 1.5 মিনিটের একটা মিউজিক পেয়ে যাব আমরা এখান থেকে। ঠিক আছে? এই যে দেখুন এই মিউজিক, এখানে একটা মিউজিক। ঠিক আছে? এখানে একটা মিউজিক, এই যে এখানে আর একটা মিউজিক। ঠিক আছে? তোমরা তোমাদের পছন্দ মতো এখান থেকে মিউজিক নিয়ে নিতে পারবে। ঠিক আছে? এখানে কভার সং এগুলো। ঠিক আছে? এখানে কভার সং যদি তোমরা না নিতে চাও, সেক্ষেত্রে তোমরা আরও এখানে অনেকগুলো পেয়ে যাবে। এই যে মিউজিক ভিডিওর মধ্যে যদি তোমরা প্রেস করে দাও, সেক্ষেত্রে তোমরা এখানে অনেকগুলো মিউজিক পেয়ে যাবে। ঠিক আছে? তো আমি ধরুন এই মিউজিকটার উপরে যদি প্রেস করে দিই, এই যে মিউজিকটা তোমরা এখানে অনেক ধরনের মিউজিক পাবে। ঠিক আছে? তো এই মিউজিকটি আমরা ডাউনলোড করব। ঠিক আছে? ডাউনলোড করার জন্য এখানে দেখুন 3 ডট লাইন রয়েছে। তো বেসিক্যালি আমরা এই 3 ডট লাইনে প্রেস করে দেবো। ঠিক আছে? এখানে দেখুন 3 ডট লাইন রয়েছে। তো বেসিক্যালি আমরা এই 3 ডট লাইনে প্রেস করে দেবো। 3 ডট লাইনে প্রেস করে দেওয়ার পর কপি লিঙ্কে প্রেস করে দেবো। ঠিক আছে? কপি লিঙ্কে প্রেস করে দেবো। ঠিক আছে? কপি লিঙ্কে প্রেস করে দেওয়ার পর এখান থেকে আমরা বেরিয়ে যাব। ঠিক আছে? এখানকার আমাদের কাজ শেষ। ঠিক আছে? শুধুমাত্র এখান থেকে লিঙ্কটাকে কপি করলাম। কপি করার পর ডাউনলোড করে এখানে দিলে হবে না। ঠিক আছে? সেক্ষেত্রে কপিরাইট ক্লেম আসার চান্স থেকে যাবে এবং আমি যেভাবে দেখিয়ে দেবো ঠিক সেভাবে তোমরা কাজটা করবে। ঠিক আছে? এবার আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। ঠিক আছে? ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর আমাদের জাস্ট একটা কাজ করতে হবে। ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর আমাদের পিন্টারেস্ট ভিডিও ডাউনলোড লিখে সার্চ করতে হবে। ঠিক আছে? পিন্টারেস্ট ভিডিও ডাউনলোড লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর তোমাদেরকে যে লিঙ্কটা তোমরা কপি করলে সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবে। ঠিক আছে? এই যে এখানে পেস্ট করে দেবে। লিঙ্কটাকে পেস্ট করে দেওয়ার পর ডাউনলোড অপশনে প্রেস করে দিতে হবে। ঠিক আছে? ডাউনলোড অপশনে যদি আমরা প্রেস করে দিই, তাহলে আমরা যে মিউজিকটা ডাউনলোড বা লিঙ্কটা কপি করলাম সেই মিউজিকটা এখানে চলে আসবে। ঠিক আছে? এই যে এখানে দেখুন চলে এসেছে। এবার আমাদের এটাকে ডাউনলোড করে নিতে হবে। ঠিক আছে? এই যে এখানে দেখুন ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোডের জন্য আমরা 3 ডট লাইনে প্রেস করে দেবো। ঠিক আছে? 3 ডট লাইনে প্রেস করে দেওয়ার পর ডাউনলোড অপশনে প্রেস করব। ডাউনলোড অপশনে প্রেস করলেই আমাদের ভিডিওটি বা মিউজিকটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। ঠিক আছে?
কিছুক্ষণ টাইমের মধ্যে এই যে আমার ডাউনলোড হয়ে গেছে। এবার আমাদের মূল বিষয় যেটা, সেটা কি, সেটা হলো আমরা ভিডিওটাকে, যে ভিডিওটার মধ্যে মিউজিকটি অ্যাড করাতে চাই সেই ভিডিওটা আমাদের নিয়ে নিতে হবে, ঠিক আছে। সো বন্ধুরা, আমি ইনশট অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও এডিট করি, আমি ইনশট অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি, ঠিক আছে। এবার ভিডিও সেকশনে চলে যাব। ভিডিও সেকশনে যাওয়ার পর প্লাস আইকনে তোমরা যে ভিডিওটা নিয়ে নিতে চাও, যে ভিডিওটার মধ্যে মিউজিকটা নিয়ে নিতে চাও, সেই ভিডিওটা নিয়ে নিবি, ঠিক আছে। তো আমি এই ভিডিওটার মধ্যে মিউজিকটা অ্যাড করাতে চাই, ঠিক আছে। আমি এই আমার ভিডিওটার মধ্যে আমি সেই মিউজিকটি অ্যাড করাতে চাই, ঠিক আছে। তো যার জন্য আমি সেই ভিডিওটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এবার আমাদের জাস্ট একটা কাজ করতে হবে। এখানে পিআইপি অপশান পেয়ে যাব আমরা। এখানে দেখুন পিআইপি অপশান রয়েছে, এখানে পিআইপি অপশানটিতে আমাদের প্রেস করে দিতে হবে, ঠিক আছে। পিআইপি অপশানটিতে আমাদের প্রেস করে দিলেই আমরা যে ভিডিওটা ডাউনলোড করলাম বা মিউজিকটি ডাউনলোড করলাম, সেই মিউজিকটি এখানে চলে আসবে, ঠিক আছে। তো আমি এই মিউজিকটি নিয়ে নিচ্ছি। মিউজিকটি নিয়ে নেওয়ার পর আমি তোমাদের একটু অন করে দেখে দিচ্ছি, ঠিক আছে। এই যে এবার আমাদের কি করতে হবে, আমাদের ভিডিওটার উপরে যদি এই ভিডিওটা এই যে এই অপশানটা এই ভিডিওটার ছবিটা থেকে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওটা ভালো লাগবে না, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা এটাকে পুরোটাই কেটে দেবো, ঠিক আছে। জাস্ট আমরা মিউজিকটি রাখবো, ঠিক আছে। মিউজিকটি রাখার জন্য আমাদের কি করতে হবে, এখানে দেখুন কার্ড আউট অপশান রয়েছে। তো বেসিক্যালি আমরা এই কার্ড আউটে প্রেস করে দেবো, ঠিক আছে। এই কার্ড আউট অপশানে প্রেস করে দেবো। কার্ড আউট অপশানে প্রেস করে দেওয়ার পর এখানে দেখুন ক্রোমার অপশান রয়েছে, ক্রোমাতে প্রেস করে দেবো, ঠিক আছে। ক্রোমাতে প্রেস করে দেওয়ার পর এখানে আমরা এটাকে পুরো 100% করে দেবো, এটাকে আমরা একদম 0 করে দেবো, ঠিক আছে। 0 করে দেওয়ার পর রাইট বাটনে প্রেস করে দেবো। রাইট বাটনে প্রেস করে দেওয়ার পর এবার আমরা এটাকে জাস্ট একদম ছোটো করে নেব। ছোটো করে নেওয়ার পর যে কোনো একটা কোণারে আমরা এটাকে বসিয়ে দেবো, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর রাইট বাটনে প্রেস করে দেবো, ঠিক আছে। এবার কিন্তু কাজ শেষ হয়নি, এখনও পর্যন্ত কাজ শেষ হয়নি। এভাবে করে যদি আমরা ভিডিওটা আপলোড করে দিই ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, সেক্ষেত্রে কিন্তু কপিরাইট ক্লেম আসার চান্স 100% থেকে যাবে। এবার আমরা এটাকে একটা কাজ করব, ঠিক আছে। পিআইপিতে প্রেস করব। পিআইপিতে প্রেস করে দেওয়ার পর আমরা যে মিউজিকটি নিলাম সেই মিউজিকটার উপরে প্রেস করে দেবো, ঠিক আছে। মিউজিকটার উপরে প্রেস করে দেওয়ার পর আমাদের একটা কাজ করতে হবে, মিউজিকটাকে ছোট 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 অংশে পরিণত করে নিতে হবে, ঠিক আছে। এখানে সিলেক্ট অপশানটিতে প্রেস করে দিতে হবে, যার জন্য, ঠিক আছে। আমরা মিউজিকটাকে ছোট ছোট করে কাটার জন্য আমাদের সিলেক্টটাকে কেটে নিতে হবে, ঠিক আছে। এই যে 2 ভাগে ভাগ হয়ে গেল। এভাবে করে 3 সেকেন্ড 4 সেকেন্ড পর পর তোমরা মিউজিকটিকে ছোট ছোট করে নেবে, ঠিক আছে। 3 সেকেন্ড 4 সেকেন্ড পর পর মিউজিকটিকে ছোট করে নেবে, ঠিক আছে। তো তোমরা এভাবে করে পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন থেকে 10-12টা মিউজিক নিয়ে তোমাদের একটা ভিডিওর মধ্যে যদি অ্যাড করে দাও, এভাবে করে আমি যেভাবে করে ঠিক দেখিয়ে দিলাম সেভাবে করে যদি তোমরা অ্যাড করে দাও, কোনো রকম কোনো কপিরাইট ক্লেম আসার চান্স থাকবে না, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি বোঝাতে পারলাম তোমরা